রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেন এক নারী। এই ঘটনায় কাফরুল থানায় মামলা করেছেন তিনি। স্থানীয়রা অভিযোগ করেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় অবাধে হোটেলটিতে চলছিল অবৈধ কার্যকলাপ। বিষয়টি নিয়ে আগে থেকে অবগত থাকলেও পুলিশ অভিযানে গিয়ে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। জাকারিয়া খানের রিপোর্ট, জানাচ্ছেন এআর বাদল। তারপর যখন রাত বেশি হয়েছে তখনই ওর সাথে আর কি এই আচরণটা হয়েছে। ও বলছে মানে অনেক লোকজনের সাথে ধর্ষণ করছে আর কি। বলছে যদি ও বাইরে তুলেছিল বলে ওরা বলে চুলে দিয়ে আবে দিছে। আবাসিক হোটেলে তার বান্ধবীকে ধর্ষণের অভিযোগ করেন এই নারী। তিনি বলেন, 10-12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে এমন অপরাধ ঘটিয়েছে। 10-12 জন আরও আছে, মানে ও চিনে না, ঠিক আছে, চিনে না। ওর রাত ভরিয়ার সাথে গণরোষণ আর ছাগল হচ্ছে বলে ওই যে গেট তালা মারছিল, ওকে রিসিভ করছে, এমনকি গেট তালা মারছে। এই ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা হলে মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযানে যায় পুলিশ। তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিল। ভবনের ৫ম তলায় বারবার চেষ্টা করেও দরজা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। অভিযানের আগের রাতেও হোটেলটিতে এসেছিল পুলিশ। প্রশ্ন করলে মুখ খোলেনি ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন। এই উত্তর দিবেন না, গতকাল কেন আসছিলেন আপনার কাছে? আপনার তো কথা যেটা বলার আছে ওটা তো আমরা বলে দিছি না আপনাকে। এআর বাদল, RTV, ঢাকা।